সবাইকে। তো দেখুন আমি কলার কোপ্তা বানাবো, নতুন রেসিপি। তো কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম পনির, 250 গ্রাম পনির, কুচানো আদা দিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, 3-4 চামচ বেসন আছে, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে হাতে চিপকে যায়, জিনিসটা চিপকাবে না। 2 চামচ রিফাইন নিয়েছি, আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আপনার হাতে একটু চিপকাবে না, বড়াটা খুব সুন্দর হবে। তো দেখুন আটার মতন আটার আকার নিয়ে নিয়েছে, আর এটা বড়া বানালে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন হাতে লাগবে না আপনাদের, যেইভাবে চান আপনারা এরকমভাবে করতে পারেন, কিংবা গোলও করতে পারেন, যেরকম দেবেন। দেখুন একটু ফাটবে না, চারিপাশ কোনো পাশ ফাটবে না, যেরকম আপনি চাবেন সেরকমই হবে। মানে বড়াগুলো সব হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আস্তে আস্তে ভেজে নিতে হবে, আস্তে জোর জোর করলে কিন্তু ভেঙে যাবে জিনিসটা। ভেজে নিচ্ছি না, আদাটা ভেজে নিয়েছি, লঙ্কাগুলো ভেজে নেবো। আপনারা এরকম করে ভাজবেন, এটা ছিটকাবে না গায়ে। দেখুন ভাজা হয়ে গেছে। টমেটো দেখুন এটা ভেজে নিয়েছি, এবার রসুন ভেজে নিচ্ছি। তো ভাজা আগে দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা হলে কুচি নেবো। তেজপাতা, গরম মশলা, এলাচ, লং, দারচিনি, হিং, না ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ওটা কাশ্মীরি লঙ্কা, চামচ লবণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলদি 1 চামচ। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। পরে দেখুন এটাকে 5-7 মিনিট ফুটাতে হবে। তারপর বড়াটা দেওয়ার পরে ফুটানোর দরকার নেই, 1 মিনিট ফুটালেই হয়ে যাবে। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, বড়াগুলো 5 মিনিট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া। তরকারিটা নামিয়ে নিচ্ছি।